আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বাংলা নিউজ টিভি থেকে বলছি। আমরা এসেছি আজকে ডক্টর নাসির উদ্দিন বাসায় এই নজরুলের উপরে কিছু কথাবার্তা আমরা বলবো। নজরুলকে আমি যেভাবে দেখি সেভাবে আমি কিছু কথা বলবো, আর ডক্টর নাসির যেভাবে দেখেন সেভাবে কিছু কথা বলবো। সেটা হলো কি যে নজরুল মূলত খুব দরিদ্রের মধ্যে মানুষ হয়েছেন, রাস্তায় বসে কবিতা লিখছেন। ন্যাচারালি তার স্ট্রিট মানুষের জন্য কবিতা কিছু আছে। অ্যাট দ্য সেম টাইম নজরুল কিন্তু লেখাপড়ায় বেশি দূরে করতে পারেন নাই। উনি এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে পালিয়ে আর্মিতে জয়েন করেছিলেন, তার মানে ম্যাট্রিক পাস করেন নাই। কিন্তু সেই নজরুলের উপরে গবেষণা হয় এবং নজরুলের উপরে পিএইচডি করা হয়। এই হচ্ছে ক্ষণদম্মা লোকের ইয়ে। তাইলে আমরা এখানে একটা জিনিস করতে চাই, যে কথা বলতে চাই সেটা হলো আমরা যারা আছি তারা দুটো ভাগে করতে পারি। বিশ্ববিদ্যালয়ে যখন নজরুল নিয়ে গবেষণা হয় বা নজরুল নিয়ে সেমিনার হয়, তাইলে আমার মনে হয় ওইটা রিসার্চ পর্যায়ে রাখা ভালো বলে আমি মনে করি, কারণ নজরুলের গবেষণার দিকটা তাইলে আমরা জানতে পারি। আর যখন কোনো অনুষ্ঠানে নজরুলের গান হয় বা কোনো রাস্তায় কোনো অনুষ্ঠান হয়, সেখানে নজরুলকে নিয়ে অনেক কিছু আছে যা নজরুলকে অনুপ্রাণিত করতে পারে। রাস্তার গান বা সাধারণ গান আছে, নাচ আছে, ওনার বিভিন্ন রাগ আছে, ঢং আছে। তা আমি কুদ্দুস খান ব্যক্তিগতভাবে মনে করি দুইটা জিনিস আমার মনে হয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওইটা না নিয়ে, আর ওইটা বিশ্ববিদ্যালয়ের জিনিসটা যদি আমরা সাধারণ মানুষ নিয়ে আসেন তাহলে তারা বুঝতে চাইবে না নজরুলের রাগ। আমাকে একজন হিন্দু ভদ্রলোক এখানে, উনি নজরুলের উপরে কিছু গবেষণা করেছেন, উনি অবশ্য ইঞ্জিনিয়ারিং পিএইচডি। উনি গানের উপরে গবেষণা, উনি একটা গানের 17টা রাগ খুঁজে পেয়েছেন। মানে একটা গানে, নজরুলের একটা ছোট গানে 17টি ভারতীয় রাগ উনি পেয়েছেন। দেখুন যে রাগের বা ইংরেজি, রাগের ইংরেজি কি পেয়েছেন। তো সেই নজরুলকে আমরা যেমন সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাই, একটা জায়গা বোধহয় থাকা ভালো রিসার্চমূলক, নাকি আপনি কি মনে হয়? সেটা শুধু নজরুল রিসার্চ হলো, তাহলে ওই পণ্ডিতটা অনেক জিনিস খুঁজে পাবেন, আমরা হয়তো আমাদের সাধারণ দৃষ্টিতে অনেক কিছু যায় না। এই প্রসঙ্গে আপনি মন্তব্য হচ্ছে যে ওইটা আপনি যেটা বলেছেন সেটাই আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা এখন চেষ্টা করছি এখানকার ক্যাল স্টেট নর্থ রিজ ইউনিভার্সিটিতে নজরুল এন্ডাওমেন্ট নামে একটি খুলেছি, একটি ব্যবস্থা করেছি, যেখানে নজরুলের সাহিত্য এবং নজরুলের কবিতা সেটা অনেকদিন হয়ে গেছে অবশ্যই। সেটা কিন্তু প্রিয় দর্শক, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো কি যে প্রায় 10 বছর হয়ে গেছে, 100,000 মাত্র দরকার। সেটা এতদিন হওয়া উচিত ছিল, কেন হচ্ছে না? এটা নট দ্যাট যে আমরা বাংলা সমাজ এত গরিব না, এখানেও কিছু ধনবান লোক আছে, এখানেও কিছু প্রফেশনাল লোক আছে, তারা তাদের চাকরি অর্জিত টাকার থেকে হোক, যেভাবে হোক, $1,000 অ্যাফোর্ড করতেই পারেন। আমার মনে হয় আমাদের ড্রাইভ দিতে হবে ওই সমস্ত জায়গায়। শুধুমাত্র নজরুল নিয়ে চিল্লাচিল্লি হয়েছে, গলাবাজি, তার কবিতা পড়ে শেষ না করে কিছু লোক হয়তো উচিত যে তার রিসার্চের জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশিদের কাছে যে কিছু টাকা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। সেটা খুবই একটা গঠনমূলক কাজ। উদাহরণস্বরূপ ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে ওরা রবীন্দ্র চেয়ার প্রতিষ্ঠিত করেছে। ওই আপনি যেটা বললেন, ওই $100,000 দিলে ইউনিভার্সিটির সমপরিমাণ টাকা দেয়, তাহলে $200,000 হয়ে গেল। তখন ওরা ইউনিভার্সিটি, এখানে যে কোনো ইউনিভার্সিটিতে, আমেরিকার পাশ্চাত্য দেশে যে কোনো, বিশেষ করে আমেরিকার ইউনিভার্সিটিতে আপনি রবীন্দ্র চেয়ার, নজরুল চেয়ার এবং আমাদের অন্য কোনো কবি থাকলে আপনি সেই সময়, আমার কেন জানি মনে হয় আমাদের একটুখানি অ্যাগ্রেসিভ একটু হওয়ার দরকার। সেটা হলো কি যে নজরুলকে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু যার সামর্থ্য নয় তার কাছ থেকে আপনি $10-20 পেতে পারেন, ডলার পেতে পারেন। তো অ্যাকচুয়ালি যারা ওয়েল অফ, তাদের কাছে নিয়ে যদি ড্রাইভ দেওয়া যায়, তাদের বোঝানো যায় বিষয়টা, তাহলে মনে হয় 100,000টা বড় হওয়ার কথা না। সেখানে কি আমরা ভুল করছি কিছু, নাকি আমরা ভুল করছি এই যে আমাদের দেশটাকে উন্নত করতে হলে আমাদের একটা ইমেজ বলে, যেটা একটা ভাবমূর্তি তৈরি করতে হবে সারা পৃথিবীর কাছে। বাংলাদেশকে কেউ জানে না, চেনে না, বাংলাদেশ সম্পর্কে কোনো একটা ইতিবাচক একটা মনোভাবকে নিয়ে, যা আছে নেতিবাচক, যত সমস্ত নেতিবাচক ও খবরগুলো বাংলাদেশ থেকে আসে সেটাই সারা পৃথিবীতে প্রচার হয়। বাংলাদেশ কোনো কাজের দেশ না। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা আমাদের দেশে সাহিত্য, সংস্কৃতি, শিল্প, আমাদের দেশে অর্থনীতি, এবং আমাদের দেশে যে এমনকি অতি সম্প্রতি যে আমাদের দেশে একজন নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে, এগুলো আমাদের গৌরবের বিষয়।
এই জিনিসগুলো পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। জাতি হিসেবে বোধহয় আমরা একটু মিনও আছি। মিন মানে একটা লোক নোবেল পুরস্কারটা কিন্তু অত সোজা না যে আপনি গেলেই পেয়ে যাবেন। অনেক কন্ট্রিবিউশন করে এন্ড অফ দি লাইফ এটা মানুষে পায়, অনেক করে কন্ট্রিবিউট করে। যখন নাকি মানুষ বুঝে নোবেল পুরস্কার দেন, তারা বুঝে যে সত্যিকারে বিশ্বের কন্ট্রিবিউশন, পার্টিকুলার দেশে না, তো মানব জাতির কন্ট্রিবিউশন, সেগুলো করে একজন লোক নোবেল পুরস্কার পেলেন, ডক্টর ইউনূস যার নাম। তাকে আপনি তার বয়সের কারণে চাকরিচ্যুত করবেন? আমি মনে করি নজরুল অবিভক্ত ভারতীয় একটা কবি, সাংঘাতিক বড় মাপের কবি। উনি স্কুল শেষ করতে পারেন নাই বা করেন নাই হোয়াটএভার, অথচ তার উপরে পিএইচডিরা রিসার্চ করেন। তাহলে এরকম নজরুল জাতীয় লোকের ক্ষণজন্মা, তারা হয়তো শতাব্দীতে একজনে জন্মগ্রহণ করেন। একই সময় একজন বড় মাপের বিশ্বকবি ছিলেন। একই সময় দুজনের আগমন সত্যি বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্যে সাংঘাতিক একটা যুগের সূচনা করেছিল। আমি একবার কলকাতাতে সম্ভব ট্রান্সপোর্টের জন্য আটকে পড়েছিলাম। আমি দেখেছি সেখানে পূজার মধ্যে, আমি আসতে পারিনি ট্রান্সপোর্টের জন্য, আমি দেখেছি পূজার মধ্যে শত শত পূজা মণ্ডপে নজরুলের গান দিয়ে শুরু করে, নজরুলের গান দিয়ে শেষ করে। তা আমি নজরুলের এইটা দেখি নাই। তা আমি সাদ কামালি, উনি তখন অধ্যয়ন করতেন কলকাতা ইউনিভার্সিটিতে, 85-এর কথা। উনি রাষ্ট্রীয় অতিথি ছিলেন, সিপিএমের অতিথি ছিলেন একটা পূজা মণ্ডপ, যেটা নাকি সরকারি পূজা মণ্ডপ বলে পরিচিত। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কারণ কি। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, নজরুল এত বড় মাপের, এর জন্য কারণ দিতে হয় না। কারণ এই গানগুলো তখনও ছিল, নজরুলের আগেও ছিল, শ্যামা সঙ্গীত যেটা বা কৃষ্ণ বন্দনা যেটা ছিল, কিন্তু তাদের ওয়ার্ডিংটা অত ভালো ছিল না বলে কে একজন তাকে বলেছিল, তার বন্ধু, যে এই গানগুলো তুমি একটু ঠিকঠাক করে। একটা গান ঠিক করতে গেছে, ও করেছিলেন। নজরুল তার জন্য 100টি গান লিখেছিলেন। যে ওয়ার্ডিং দিয়েছেন এবং নতুন রাগ সৃষ্টি করেছেন, সেই রাগ আজ অব্দি চলছে, সেটাকে আর কেউ সাহস করেন নেই বা এখন পর্যন্ত হয় না। কারণ নজরুলকে সেই দিক দিয়ে আমি সেই দৃষ্টিতে দেখবো যে উনি হিন্দুদের জন্য সাংঘাতিক একটা বিরাট কাজ করেছেন হিন্দু ধর্ম বা হিন্দু রাগ সঙ্গীতের উপর। তা আপনি ডক্টর নাসির ভাই, আপনি মন্তব্য বলেন। আমার মন্তব্য নজরুল সম্পর্কে বলতে গেলে অনেক কথাই মনে আসে আর কি। নজরুল এমন একজন কবি, যে কবির জন্য আমার একটা কথা মনে পড়ে সবসময়, রবীন্দ্রনাথ যখন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি হিসেবে পরিচিত এবং বাংলা সাহিত্যের জগৎটাকে সমৃদ্ধ করে রেখেছেন এবং সবার মুখোমুখি রবীন্দ্রনাথের কথা, সেই সময় নজরুলের আবির্ভাব। ধূমকেতু নামক এক পত্রিকায় নজরুলের প্রথম কবিতাগুলো প্রকাশিত হতে শুরু করে। তো অনেকটা কথাগুলো বলতে গেলে মনে হয় যেন ধূমকেতুর মতোই হঠাৎ তুমি হাজির ওনার আবির্ভাব হয়েছে। কাজ করেছেন 11 বছর, হ্যাঁ, অসুখ খেয়ে তারপরে করতে পারেননি। সেই সময়ে যখন নজরুল কবিতা লেখা শুরু করলেন, তখন রবীন্দ্রনাথের একটা কবিতায় দেখা গেল, রবীন্দ্রনাথ বললেন এক সময়, আমার কবিতা জানি আমি গেল বিচিত্র পথে, হয় নাই সর্বত্রগামী। কৃষ্ণের জীবনের শরিক যেজন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে কবি আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছি। রবীন্দ্রনাথ যখন এই কবিতাটা লিখলেন, তখন অনেকের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, একটু কানাঘুষি হয়ে গেল, সে কবি কোন কবি। পরে দেখা গেল যে আসলে রবীন্দ্রনাথ নজরুলকেই সম্বর্ধনা জানাবেন এই কবিতা দিয়ে। যে কবি আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছি। নজরুলের কবিতার মধ্যে যে একটা সুর অনুরণিত হলো, নজরুল সর্বসাধারণের কবি, সব মানুষের কবি, সব দেশের কবি, সব কালের কবি, সেগুলো নজরুলের কবিতার বিভিন্ন আঙ্গিকে ধরা পড়ে গেল আর কি। এবং রবীন্দ্রনাথের চোখে সেটা প্রথম ধরা পড়ল। তাই হওয়ার কথা, পণ্ডিত চিনছেন আর কি। রবীন্দ্রনাথ প্রথমে এটা উপলব্ধি করলেন যে ওই যে কথাটা, আমার কবিতা গেল সময় মানে বিচিত্র পথে, হয় নাই সর্বত্রগামী, এই যে একটা অনুভূতি, যে সকলের, এটা একটা স্বীকৃতিও বটে যে আমি সব দিকে যেতে পারিনি। যখন আমাকে কবি বলে আমার কবিতা সব দিকে যায় নাই, কিন্তু আমি এমন একজন কবির আভাস এবং দেখতে পেলাম, আবির্ভাব দেখতে পেলাম,
যার কবিতা সব দিকেই যাচ্ছে মনে হয় আমার কাছে, মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই কবিতা। তো সেটা আমার মনে হয় নজরুলের আবির্ভাব বাংলা সাহিত্যে একটু অভূতপূর্ব ঘটনা। আমি এখানে দুইটা রাপ করি, আমরা একটু মিননেসের দিকে অনেক সময় যেয়ে থাকি। সেটা হলো যেহেতু নামটা কাজী নজরুল ইসলাম, একটা বিখ্যাত মুসলিম নেমের মতো মনে হয়, কাজে আমরা তাকে একদিকে টেনে নিতে পারি। কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গে তার সঙ্গে কিছু কম্পারিজন অনেক সময় করার চেষ্টা করি। কিন্তু আমি যেটা ইতিহাসে দেখলাম, 1920-তে নজরুল যখন শান্তিনিকেতনে গেলেন, শান্তিনিকেতনও মাত্র শুরু করেছেন, খুব বেশি দিন হয় নাই, রবীন্দ্রনাথ এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলেন, ওনাকে জড়িয়ে ধরে সমস্ত জিনিসটা উনি ঘুরে দেখিয়েছেন এবং সে তার পদধূলি নিতে গেছেন হিন্দু ট্রেডিশন অনুযায়ী। উনি বলেছেন যে আমি তোমার কবিতাকে আরো সমৃদ্ধ করার জন্য আমার সর্বশক্তি নিয়োগ করব। এবং নজরুল শেষ পর্যন্ত বলতেন যে রবীন্দ্রনাথ তার মেন্টর শব্দটার বাংলা অর্থ আমার কাছে আছে নাকি নাই, তাহলে কি দেখা যায়, খুবই ভালোবাসতেন। কারণ নজরুলের আবির্ভাবটা রবীন্দ্রনাথের অত্যন্ত মুগ্ধ করেছে, অভিভূত করেছে। এবং সে বলছে যে তাহলে ভারতের সাহিত্যে বা বাংলা সাহিত্যে নজরুল একটা সাংঘাতিক কন্ট্রিবিউট করবেন, সেই আশা নিয়ে এসে বসেছিলেন। তো আর নজরুলের দেখি যথেষ্ট শ্রদ্ধা, কারণ মেন্টর হিসাবে মেনে নেওয়া, তুই অত বড় মাপের কবি, অত বিশাল ব্যক্তিত্ব, যা নাকি ক্ষণজন্মা, 1 সেঞ্চুরিতে একজন কি দুজনই হয়, একজনই হয় সাধারণত, এখন পর্যন্ত 100 বছরের কাছাকাছি হলেও তার একজন তো দেখা যায়নি। তো সেই প্রসঙ্গে আপনি কিছু মন্তব্য করবেন, এই যে আমরা তাকে আমাদের দিকে সেটে নিয়ে আসি, আমরা মুসলমানের দিকে বা এই দিকে সেরকম করাটা ঠিক বলে মনে হয় না। সেটা নজরুলকে আসলে ছোটই করা হয়। নজরুল মুসলমানের কবি, এই কথাটুকু আমি মানতে রাজি নই। কারণ নজরুল মুসলমানের কবি ছিলেন না, নজরুল ছিলেন সর্বসাধারণের কবি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান উনি সকলেরই কবি ছিলেন। নজরুল অত্যন্ত বিনীতভাবে এক জায়গায় প্রকাশ করেছেন একটা কথা, সেটা এইভাবে উনি কবিতার মধ্যে লিখেছেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঝে তাই সরি সরি। হ্যাঁ, এটা অত্যন্ত একটা বিনয় প্রকাশ করা যে আমি একজন কবি, বর্তমানের কবি, আমার কবিতায় তো বড় কিছু আশা করো না, ভবিষ্যতের নই নবী। দ্যাট মিনস, তার অর্থ হলো এই যে আমাকে নিয়ে বিরাট গবেষণা করার কথা চিন্তা করো না, আমার কবিতার মধ্যে দর্শন আবিষ্কার করার চিন্তা করো না, আমি একজন সাধারণ কবি। এইটা আমার মনে হয় নজরুলকে আরো বড় করে তুলেছে। তারপর নজরুল যখন আপনার এই কবিতা লেখা শুরু করলেন, তখন তো নজরুল এই প্রশ্নটা সবাইকে করেছিলেন তার কবিতার মধ্যে, যে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি তুমি ভুলেছ কি তোমার মাতৃমুক্তি কোন। দেশ তখন পরাধীন, ব্রিটিশের শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য কবিদের একটা দায়িত্ব। এখানে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস ইনফরমেশন, সেটা হলো কি যে উনি খুব সাংঘাতিক আবেগ ছিল দেশটাকে স্বাধীন করার জন্য, ব্রিটিশ থেকে মুক্তি করার জন্য। উনি একটা সিম্বলিক কোন লিডার খুঁজে বেড়াচ্ছেন, উনি নিজে জানতেন না যে উনি নিজেই আসলে সেটা হইতে পারতেন আর কি, আমি এখন এড করছি, খুঁজে বেড়াচ্ছেন। তো যেহেতু তার বন্ধু বান্ধব ওই সময় মানে কলকাতাটা ছিল ইন্টেলেকচুয়াল সেন্টার অফ ইন্ডিয়া, বন্ধু সবই হিন্দু ছিল, উনি একটা সময় শিব পূজা করতো, শিব পূজা হচ্ছে সেখানে অনেকে ইনভাইট করেছে আর কি। তখন শিবকে ওরা হিন্দুরা এক্সপ্লেন করছে যে অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়ন যে হচ্ছে সমস্ত দেবতার মানে গড অফ অল গডস। আচ্ছা, তার শুধু একজন স্ত্রী আছে যে নাকি কালী, সেটি বিদ্রোহী, সে অনেক নিয়ম কানুন মানে না, ভেঙে ফেলে। এবং ওইখান থেকে উনি বিদ্রোহী কবিতা আইডিয়া, বিদ্রোহী কবিতা লেখেন যে তাহলে কালী বোধ হয় তার জন্য গডকে একটা প্রচন্ড ধাক্কা দিতে হবে, তার বুকে পদচিহ্ন করে দিতে হবে, গড তুমি কি করছে, অন্যায় অত্যাচার কেন, আমরা পরের দিন কেন। বিদ্রোহী কবি খানিকটা এখান থেকে অনুপ্রাণিত হয়েছে বলে একজন পণ্ডিতের ব্যাখ্যা। আমি জানি না আপনি কি মনে করেন, যে বিদ্রোহীটা ভাবটা মানে কালী প্রচন্ড ধ্বংসাত্মক একটা শক্তি আর কি, হিন্দু মিথের মধ্যে সাংঘাতিক ধ্বংসাত্মক একটা শক্তি। সে কোনো বাঁধন মানছে না, হাজবেন্ডকে মানছে না, এলাকায় এলাকায় মানুষ মেরে ফেলছে, হাজবেন্ড তার সামনে শুয়েছে, তার গায়ে পাড়া দেওয়ার সাথে সাথে সে স্টোন হয়ে গেছে। এই হচ্ছে স্টোরিটা। নজরুল বিদ্রোহী কবি হিসেবে পরিচিত,
আমরা সবাই নজরুলকে বিদ্রোহী কবি বলে থাকি। এই বিদ্রোহটা কিসের বিরুদ্ধে বিদ্রোহ সেটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রথম ওনার বিদ্রোহটা ছিল ধর্মান্ধতার বিরুদ্ধে বিদ্রোহ, কুপমণ্ডকতার বিরুদ্ধে বিদ্রোহ, সামাজিক কুসংস্কার বিরুদ্ধে বিদ্রোহ, এবং সেই সঙ্গে আরো বিদ্রোহ ছিল এই যারা উৎপীড়িত এবং নির্যাতিত তাদেরকে মুক্ত করার বিদ্রোহ সংগ্রামের মাধ্যমে। সেই জন্য এক কবিতা উনি বলেছিলেন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। সুতরাং আমার মনে হয় যে এই জগতের যত উৎপীড়িত নির্যাতিত সর্বহারা মানুষ আছে, সে মানুষের মুক্তির জন্য যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করার কথা চিন্তাও করেছিলেন। সঙ্গে সঙ্গে ধর্মান্ধতার বিরুদ্ধে যেমন বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তেমনি যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে নির্যাতন করে, তাদের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এবং সঙ্গে সঙ্গে তার আরেকটা আদর্শ ছিল যে উনি সাম্যবাদী, শুধু বিদ্রোহী নন, উনি সাম্যবাদী। সেজন্য নজরুল বলেছিলেন আরেকটা কবিতার মধ্যে, গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এই যে আপনি একটু আগে বললেন যে নজরুল মুসলমানের কবি ছিলেন, আমি তো তখন মনে হয় না নজরুলকে মুসলমানের কবি বললে। নজরুল এই দিক মুসলিম আন্দোলনের প্রচন্ড একটা রোল আছে তার যে রাইটিং এর মধ্যে, এই যে তার্কিশ হিরো নিয়ে আসছে, আনোয়ার আনোয়ার মারো যত জানোয়ার, এই যে কথাগুলো, আর তাকে মোল্লাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ, একদিকে মোল্লাদের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, অন্যদিকে শিবের বুকে পদচিহ্ন রেখে দেবেন উনি। এই যে একটা বিদ্রোহ বা এই যে একটা ইয়েটা, আবার কিন্তু মুসলিমদের রেজ করার জন্য তো মুসলিমরা তখন খানিকটা পিছিয়ে ছিল, তো ব্রিটিশ ভারতের শেষের দিকে সামহাও মুসলিমরা ব্রিটিশের লেখাপড়া না করে পিছিয়ে ছিল, চাকরি জাগরণ করার জন্য তার রাইটিং এর মধ্যে প্রায় 300 লেখা আমি খুঁজে পেয়েছি। 800-র মতো পয়েম 1928-1935 পর্যন্ত প্রচারিত, ওইটাই ছিল ওনার সবচেয়ে বড় সময়। তারপরে 5-7 বছর পরে 1942-তে তুমি অসুস্থ হয়ে গেল। তারপরে বেসিক্যালি তার 11 বছর ছিল তার কবিতা সাহিত্য লেখা। 11 বছর যে কন্ট্রিবিউশন করেছেন আমার মনে হয় 11 শতাব্দীতে এরকম আর কেউ করতে পারছেন বলে মনে হয় না। তো সেদিক দিয়ে একটা কথা বলা যায় যে নজরুল মুসলিম পুনর্জাগরণের জন্য নজরুল চিন্তা করেছিলেন, ধর্মান্ধতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যেটা ঠিক। ধর্মান্ধতাকে নজরুল মোটেই পছন্দ করতেন না, কিন্তু একই সঙ্গে মুসলমানদেরকে জাগ্রত করার জন্য, মুসলমানদের ঐতিহ্যকে মুসলমানরা যাতে স্মরণ করে, এবং ইসলাম ধর্ম যে একটি ধর্ম যেটা মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, সেটা নজরুল সব কবিতার মধ্যে প্রকাশ করে গেছেন। নজরুলের সেই কবিতার কথা তো ভুলে চলবে না, যেখানে নজরুল লিখছেন, কান্ডারি তরুণীর পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লাশ হরি গান। এই যে কবিতাগুলো, এই আর ওই কবিতার কথা আপনি মনে করতে পারেন, বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কাল্লায় ওরে নিশান। এই সমস্ত কবিতাগুলো মুসলিম পুনর্জাগরণের কবিতা, মুসলিম পুনর্জাগরণের কবিতা। নজরুল মুসলিম বিদ্বেষী ছিলেন না, বা নজরুল একজন, যেহেতু ধর্মান্ধতার বিরুদ্ধে বলছেন, তার অর্থ এই নয় যে নজরুল একজন এই যাকে বলে খোদা বিদ্রোহী বা ভগবান বিদ্রোহী। নজরুল যখন লেখেন আমি আমি একে দিই পদ চিহ্ন, সেটার অর্থই না যে নজরুল হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি সংস্কার বলতে চাচ্ছেন। হ্যাঁ, উনি সংস্কার চাচ্ছেন, উনি বিদ্রোহ চাচ্ছেন, উনি চাচ্ছেন ওই ভগবান পক্ষে একে দিয়ে পদ চিহ্ন কথাটা অর্থ হচ্ছে যারা ধর্মান্ধতার পথে চলে, একটা ফ্রেমের মধ্যে আছে, ফ্রেমটা ভেঙে
ওপেন করতে চাচ্ছেন। সেখানে উনি আরেকটু কথা আমরা দেখি যে নাসির ভাই বললেন যে মুসলিম জাগরণের জন্য নজরুলের প্রচেষ্টা ছিল। বেসিক্যালি ভারতীয় যে সমস্যা ছিল সেগুলো নিয়ে উনি কাজ করছেন বলে মনে হয়। কারণ উনি কালী মার কাছে গেছেন, কালী পূজার মণ্ডপে যে বলছেন, বল যে জবা বল কি করে পেলি তুই কালী মায়ের পদতল, মানে কালী মায়ের পদতল যে জবা ফুল তুই আসস কি করে পেলি, কোন সাধনা, কোন এই যে তাদের প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি ওই ধর্মের প্রতি, সেটাও তো আমরা দেখতে পাই। তারপরে তো শ্যামা সঙ্গীতের দিকটা আমি বলেছি যে 100-র মতো শ্যামা সঙ্গীত লিখেছেন এবং সেগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের যে গান ব্রজকবি খেলে করি, এটা তো পুরাটাই শ্যামা সঙ্গীত। আপনারা প্রিয় দর্শক, আপনারা জানেন যে হিন্দু ধর্মের একটা নির্দিষ্ট দিন আছে, ওই দিন শ্রী রাধিকা আর শ্রীকৃষ্ণ এক বৃষ্টির মধ্যে তারা জলকেলি করতে এসে উপরে উঠে কিছু সিঁদুর নিয়ে খেলা করছিলেন, সিঁদুর সরাসরি করছিলেন, সেটাই একটা ধর্মীয় অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে ব্রজগোপী খেলে হোলি, এই যে ব্রজগোপী মানে ব্রজ যে জায়গা, সেখানে যে হাজার হাজার গোপী ছিল, সেই মহিলারা যে একত্রে এই যে খেলা করছে, সেই খেলার মধ্যে সাংঘাতিক একটা সুন্দর গান, যেটা নাকি এক্সট্রিমলি পপুলার ঢাকার মধ্যে। তো সেটাও তো আমরা দেখতে পাই। তারপর আরেকটা জিনিস, আরেকটা খুব বিখ্যাত গান আছে, সেই গান উনি বলছেন যে ওই হোলিটা রাধিকাকে দিতে মানা করছে। রাধা মানে যে নাকি কৃষ্ণের বান্ধবী এবং দেবদেবী, তাকে দিও না, সে এমনি তো তার এমনি রং, তার যে মানবতা, তার যে ধর্ম, তার যে মানুষের প্রতি দয়া মমতা, তার ভিতরে এমনি রঙিল, তাকে রঙিল আর করো না তারে, রং দিও না তারে, আর এই হচ্ছে তার গানটা। সেখানে আমি যেটা মনে করি সেটা হলো কি যে এত বিরাট মাপের একজন কবি, যে রবীন্দ্রনাথের সময়ে দাঁড়িয়ে একটা আলাদা নিজস্ব ধারার মধ্যে থেকে উনি যে কবিতাগুলো লিখেছেন বা সাহিত্য চর্চা করেছেন, এটা চারটিখানি কথা না। রবীন্দ্র প্রভাব মধ্যে থেকে তাকে ভালোবেসে, তাকে অপোজ না করে, তাকে মেন্টর মেনে যে উনি তার নিজস্ব একটা ধারা সৃষ্টি করছেন গানের সাহিত্যে, এই প্রসঙ্গে আপনার কি? নিজস্ব একটি ধারা উনি সৃষ্টি করেছেন এবং সেই ধারা সেই সময় একটা সময় ছিল যখন অনেকেই মনে করতো রবীন্দ্র পরিমণ্ডলের বাইরে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়, অত্যন্ত কঠিনকর। রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাওয়ার একটা যে সম্ভাবনা, সেটা অনেকেই চিন্তা করতে পারেনি সেই সময়। তখন নজরুল তার নিজস্ব পথে অগ্রসর হলেন, নিজের চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে, এবং নিজেকে চিহ্নিত করেননি উনি একজন মুসলমানের কবি বা হিন্দুর কবি হিসেবে। ওনার একটি বিরাট জীবন দর্শন ছিল। সেই জীবন দর্শনগুলো রবীন্দ্রনাথকে এমন একটি জগতে পৌঁছে দিয়েছে, যখন উনি ওইরকম কবিতা লিখতে পেরেছেন। কে তুমি খুঁজেছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। এই ধরনের কবিতা লেখা সেই আমলে খুব কম ছিল। কেউ হয়তো আপনি যেটা বললেন, যাদের হিন্দু দেবদেবী নিয়ে ধর্মের কথা বলছে, কেউ মুসলমানের কথা বলছে, কিন্তু এই যে এক জায়গায় সকলকে নিয়ে আসা এবং বলা যে বুকের মানিকে বুকে ধরে তুমি খুঁজো তারে দেশ দেশ, হাই ঋষি দরবেশ, এই ধরনের কবিতাগুলো নজরুলকে এমন একটি বৈশিষ্ট্য আপনি বলতে পারেন, সেটা সুন্দর কথা বলেছেন। এই সেকুলার যেটা এখানে আমি রাখি, তাহলে নজরুলকে তার বন্ধুরা বুদ্ধি দিল নার্গিসের সাথে তার বিয়ে হওয়া ভালো। নার্গিস ছিলেন আলী আকবর খান, উনি একটা বিখ্যাত পাবলিশার কুমিল্লা। উনি এত বেশি পাবলিশ করেছেন, তার প্রভাবটা কলকাতার থেকে বেশি ছিল। নজরুলকে তার বন্ধুরা বুদ্ধি দিল, তুমি যদি তার মেয়েটি বিয়ে করো, মেয়েটি তোমাকে ভালোবাসে মনে হয়, তাইলে পাবলিশিং জগতে আমরা সাংঘাতিক একটা আমাদের কবিতাগুলো প্রকাশ হবে, তুমি বড় মাপের কবি হবে। এই নজরুলের বয়সও কম, 19 বছর বয়স না 20 বছর বয়স, একজাক্টলি মনে নেই আমার। তারপরে উনি বিয়ে করতে গেছেন, বন্ধুদের নিয়ে বিয়ে করতে গেছেন। তো সেখানে আলী আকবর সাহেব একটা কন্ডিশন দিলেন যে তোমার সমস্ত লেখা প্রথম পাবলিশ হবে, তোমাকে কুমিল্লায় থাকতে হবে, কুমিল্লার বাইরে যেতে পারবে না, মসজিদে নামাজ পড়তে হবে। বিয়ের দিন নজরুল পালিয়েছে, ভেরি ইন্টারেস্টিং। পালিয়েছে, পরে তার বন্ধুরা তারা খুঁজে পায় না। তো বন্ধুদের খবর দিয়েছে যে আমি তো কলকাতার দিকে রওনা দিচ্ছি, তখন তো যাওয়া কষ্ট ছিল লঞ্চন দিয়ে। তা আমার বিয়ে করা হলো না, আমি দুঃখিত, আমার পাবলিশারকে বলো যে উনি পাবলিশ করুন আর না করুন, আমি কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবো না, আর আমি মসজিদে যে সবসময় বসে থাকতে পারবো না, আমি কবি মানুষ, আমার যেখানে ইচ্ছা সেখানে যাবো, আমাকে
মেয়ে দিয়ে বন্দি করা যাবে না। আচ্ছা, তারপরে উনি কলকাতা আসলেন পরে, আর তার কিছু বন্ধুরা, তার প্রমীলা, যার বর্তমানে তার শেষ পর্যন্ত তার স্ত্রী ছিলেন, তার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। হলে হঠাৎ করেই ওই সময় কিন্তু একটা অবস্থা এই ছিল যে কোনো মুসলমান ঘরের কাউকে বড় মাপের কবি বা করা একটা দুর্ভোগ ব্যাপার, এটা মানতে চাইত কঠিন ছিল, মানতে চাইত না ওই ক্ষত্রিয় মানে বড় ধরনের হিন্দুরা। তখন একজন, নামটা আমি কি মল্লিক ভুলে গেছি, উনি বললেন যে তুমি তো তাহলে খুব ভালো ছেলে, হে তুমি তাহলে করো, শ্রীকৃষ্ণের কথা কিছু বলো। নজরুল শ্রীকৃষ্ণের কথা বললেন, শ্রীকৃষ্ণের কথা বলে শ্রীকৃষ্ণকে আবার মোহাম্মদের কাছে নিয়ে আসে। তারপর উনি যাত্রাই অ্যাকচুয়ালি আমি যে কথা বলতে চাচ্ছি প্রিয় দর্শক, তা হচ্ছে নজরুল কিন্তু আসলে বিদ্রোহ যেমন করেছেন, তবে একটা সেকুলার, একটা সাংঘাতিক সেকুলার একটা মনোভাব ছিল। শ্রীকৃষ্ণের কথা গেলে শুধু বলতে গেলে তাহলে ওকে হিন্দু হয়, কাজে তার ছেলের নাম রাখলেন কৃষ্ণ মোহাম্মদ, কৃষ্ণকে রাখলেন ভেরি ইন্টারেস্টিং মোহাম্মদকে রাখলেন। এই জাতীয় নাম বোধহয় খুব একটা বেশি চোখে পড়ে না, চোখে পড়ে না। তাইলে আমরা এখানে কি পাই? কাজে তাকে যে কোনো একদিকে নেওয়া দুঃখজনক হয়ে দাঁড়ায় আর কি। এত বছর পরে নজরুলের সৃষ্টিকে, নজরুলের মতো না দেখে আমাদের মতো দেখি কি। আমার মত হচ্ছে যে ধর্মের চাইতে মানুষ যে বড়, এই বক্তব্য কিন্তু অনেকেই রাখেনি নজরুলের আগে। সবাই ধর্মের জন্য জীবন দিয়ে চলো, ধর্মের জন্য এই করো, ধর্মের জন্য সেই করো, সবাই বলে যাচ্ছে। নজরুল এসে প্রথম বললেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মানুষ হচ্ছে সবচাইতে উপর, এমনকি ধর্মের চাইতে মানুষ উপর। আপনি যদি বলেন যে তুমি ধর্মের মানুষকে বলেন যে তুমি জীবন দিয়ে ফেলো, সেটা নজরুল সেই পদ্ধতিটা হচ্ছে, সেটা চায়নি। ধর্মটা যদি জীবন দাও, ধর্মটা জীবনের জন্য হোক, ধর্ম এসেছে জীবনের জন্য, সেটা সেই বক্তব্যটুকু খুব সাহসের প্রয়োজন। এটা সমাজের মধ্যে এই আপনার বলিষ্ঠভাবে এবং নির্ভয়ে সেটা প্রচার করা যে মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়া। অ্যাকচুয়ালি নজরুল যেটা ফিল করতেন, আমার মনে হয় মানুষের জন্য ধর্ম হয়েছে, মানুষের কল্যাণ, মানুষের সুখ দুঃখ, মানুষের সুবিধা অসুবিধা গুলো করার জন্য। কিন্তু আমরা যদি ধর্মের জন্য মানুষকে ধাবিত করি বা এক্সট্রিমে নিয়ে যাই যে তুমি যেহেতু তুমি মুসলমান অথবা যেহেতু তুমি হিন্দু, তোমাকে এটাই করতে হবে, ধর্মের অন্য কিছু করা যাবে না, অন্য ধর্মের কিছু, তাহলে কিন্তু নজরুলকে ছোট করা হবে। অথবা নজরুলকে যদি হিন্দুদের কবি বা শ্যামা সঙ্গীত কিছু লিখেছেন বললে শ্রীকৃষ্ণের কবি, তাইলেও ছোট করা হবে। অ্যাট দ্য সেম টাইম উনি অনেক কিছু লিখেছেন মুসলিম জাগরণের উপরে। তার আমি 300-র মতো দেখি আর কি, মোরাললেস, হয়তো কম বেশি ভুল হইতে পারে, পয়েম এবং সাহিত্য লিখেছেন মুসলিম জাগরণের জন্য। কারণ উনি হয়তো তখন মনে করতেন মুসলিমরা সাপ্রেস ডিপ্রেসড হয়ে আছে, কাজে এদের জাগরিত করা, মানুষ হিসেবে এদের তুলে দেওয়া ভারতীয় সংস্কৃতিতে বা কালচারে, তাইলে বোধ হয় ভালো হতে পারতো। এটা নাকি আমরা কি